من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই জুমা মসজিদে জুমার সালাত আদায় করার জন্যে এবং খুতবা শোনার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত আম্বিয়াগণের প্রতি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈগণ এবং আমাদের আগে যারা ঈমানদার পুরুষ এবং নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আমাদের দেশে যারা দুর্যোগের শিকার হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আজকে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আলোচ্য বিষয় হচ্ছে আপনাদেরকে লক্ষ্য করে কিছু নসিহাত, অর্থাৎ যেগুলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে সহকারী হিসাবে কাজ করবে। আমরা সেই নসিহত কিছু করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝে আমল করার, মানার তৌফিক দান করেন। আজ থেকে কয়েক বছর আগে আপনাদের এই মসজিদে আমি খুতবা দিয়েছিলাম। তখন আমার খুতবার বিষয় ছিল তাফসিরের নীতিমালা, কিভাবে তাফসির করতে হয়। আপনাদের মনে আছে কিনা তা আমার জানা নেই, আমার মনে আছে। তো আজকে আমরা নসিহত কেন রাখলাম, কারণ পবিত্র কোরআনের যতগুলো আয়াত, প্রত্যেকটি আয়াত আল্লাহর পক্ষ থেকে এক একটি নসিহত। আপনি যদি হাদিসের সমস্ত হাদিস লক্ষ্য করে দেখেন তাহলে সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হওয়া এক একটা নসিহত। আপনি যদি সমস্ত ইতিহাসের পাতা পড়েন অথবা কোনো কাহিনী পড়েন, সেখান থেকেও আপনি কিছু জানবেন, কিছু আমল করবেন, কিছু ছেড়ে দিবেন, সেটাও কোনো না কোনো নসিহত ওসিয়ত। এই জন্য এই বিষয়ে আমরা খুতবা দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করেন।
আপনাদেরকে আমি প্রথম ওসিয়ত করছি, এই ওসিয়তটা আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছি না, শুধুমাত্র বলে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে আপনারা শিরক থেকে বাঁচবেন। কেন এই কথাটি বললাম? কারণ পৃথিবীতে যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত পাপ করার পরে সে যদি দুনিয়া থেকে মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক এমন একটি পাপ, এই পাপ করা অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে ক্ষমা করব না, মাফ করব না। মৃত্যুর আগে সে যদি তওবা করে মারা যায় তাহলে কথা ভিন্ন, কিন্তু তওবা ছাড়া যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। অর্থাৎ শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায়, তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই যার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বের করা যায়। এই জন্য শিরিক থেকে বাঁচবেন। শুধুমাত্র শিরিক তাবিজ ঝোলালে হয় এমনটা নয়, শুধুমাত্র মূর্তির সামনে নীরবতা পালন করে শিরিক হয় এমনটি নয়, শুধুমাত্র বাবার কাছে কিছু চাইলে, মাজারে গিয়ে কিছু চাইলে, মূর্তির কাছে গিয়ে চাইলে শিরিক হয় এমনটি নয়, এগুলো শিরক। তবে আরও অনেক শিরিক আছে, যেমন ভালোবাসায় শিরক, আনুগত্যে শিরক, মহাব্বতে শিরক, রিয়ার শিরক। এখন তো রিয়ার শিরক খুব ব্যাপক আকারে ধারণ করেছে। কেন? একটা মানুষ একটা টুপলা দান করবে, একটা মানুষ কিছু টাকা দান করবে, একটা মানুষ কিছু জিনিস দান করবে, তার জন্য মানুষকে দেখানো লাগবে। তো মানুষকে দেখিয়ে একজন যদি সলা আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, একটা লোক সলাত আদায় করছে আর মনে করছে যে আরেকটি লোক দেখুক তার সলাতটা যেন ভালো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা শিরক, তার সলাত বাতিল। সলাত আদায় করছে আর একজন দেখবে, এটা নিয়তে আসলে সলাত বাতিল। আর মানুষ ইবাদত করছে, দান খয়রাত করছে, মানুষকে দেখিয়ে পোস্ট করে কত কিছু করছে, কত কিছু চলছে, এটাও শিরক। এই জন্য এই শিরক থেকেও আমাদেরকে বাঁচাটা জরুরি। যত প্রকার শিরক আছে, তাহলে আপনাদের 1 নম্বর নসিহত হলো শিরক থেকে বাঁচবেন। কেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায়নি, জুলুম মানে শিরক, ঈমান এনেছে এবং শিরিক করেনি, ঈমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন, ওই সমস্ত বিষয়ের উপরে ঈমান এনেছে এবং শিরিক করে নাই, এদের জন্য 2টি উপহার। একটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে তারা হিদায়াত প্রাপ্ত। অর্থাৎ কেউ যদি চায় যে আমি নিরাপদে থাকি, তাহলে তাকে শিরিক করা যাবে না। এই যে কত মানুষ বন্যায় ভাসছে, কত মানুষ বিপদে পড়ে যাচ্ছে, কত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, 2টি কারণে হয়। একটা কারণ হচ্ছে আল্লাহ পরীক্ষা স্বরূপ তাদের উপরে বিপদ পাঠায়, আর আরেকটি হচ্ছে তারা যদি শিরক করে তাহলে তাদের উপরে বিপদ পাঠায়। এছাড়া মানুষের উপরে কোনো বিপদ আসে না। মানুষের উপরে বিপদ আসে 2 কারণে, হয় তাকে পরীক্ষা করবে, এই কারণে পরীক্ষা করে তার ঈমানটাকে আরো মজবুত করবে, এই কারণে বিপদ আসে, আর নতুবা সে শিরিক করে, এই শিরিকের শাস্তি স্বরূপ তার উপরে বিপদ আসে। এই জন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয় তাদের জন্য স্থায়ী ঠিকানা জাহান্নাম, তাদের কোনো সাহায্যকারী নেই।
আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এ কথা বলেছেন, এমনকি শিরিককারীদের সমস্ত আমলও বরবাদ হয়ে যায়। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করলাম, তাদের আমল দেখলাম, সালাত দেখলাম, সিয়াম দেখলাম, যাকাত দেখলাম, হজ দেখলাম, আরও যত আমল আছে সবগুলো দেখলাম, কিন্তু আমলের মধ্যে শিরিক দেখতে পেলাম। তখন আমি তাদের সমস্ত আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দিলাম, নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম। কেন? শিরিক করেছে এই কারণে। এই জন্য আপনাদের কাছে আমার নসিহত হচ্ছে, কুশ্চিন কালেও লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। যদি তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আপনি মরে যাবেন, আগুনে জ্বলে যাবেন, তাও ভালো, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এটা হচ্ছে আপনাদেরকে প্রথম নসিহত। আপনাদেরকে দ্বিতীয় নসিহত হলো, সার্বিক জীবনে আপনার কাজ কর্ম, চাল চলন যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সব কিছু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে পালন করার চেষ্টা করবেন। আমার জীবন সাজাবো কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তার আনুগত্যের মাধ্যমে। কেন? আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইমানদার পুরুষ আর ইমানদার নারী, এদের কোনো অবকাশ নেই। এদেরকে যদি আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন, তখন ওই কাজে ভিন্নতা করবে এই অনুমতি তাদের নেই। অর্থাৎ আল্লাহ যেটা বলবেন ওটাই মানতে বাধ্য, রাসূল যেটা বলবেন ওটাই মানতে বাধ্য। ব্যতিক্রম কিছু করতে পারবে এই অনুমতি তাদের নেই। এমনকি সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে পছন্দ করি, আল্লাহকে ভালোবাসি, এটা যদি দাবি করো, এর যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আপনি যদি চান আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে রাসূলের আনুগত্য করেন। আপনি যদি চান আমার পাপ মাফ হয়ে যাক, ক্ষমা হয়ে যাক, তাহলে রাসূলের আনুগত্য করেন। কেন? রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাহলে রাসূলের আনুগত্যটা অতীব জরুরি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১৫৮ নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন ওই নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই রাসূল ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। ওয়াত্তাবিউহু, তার আনুগত্য করো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তার মানে মানুষ হিদায়াত বিভিন্ন জায়গায় খোঁজে, হিদায়াত বিভিন্ন জায়গায় নেই। হিদায়াত রয়েছে শিরিক থেকে বাঁচার মাধ্যমে, হিদায়াত রয়েছে রাসূলের আনুগত্যের মাধ্যমে। অর্থাৎ কেউ যদি রাসূলের আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, রাসূলকে মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবেন। একথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। রাসূলের আনুগত্য করলে কি হবে? সফলতা লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু
ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। তোমরা আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। যেই ব্যক্তি আল্লাহকে মানে এবং তার রাসূলকে মানে এবং আল্লাহকে ভয় করে, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, এরাই সফল কাম। আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে এবং মুত্তাকি তাকওয়া অবলম্বন করে, এরাই হলো সফল কাম। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে সফলতা লাভ করা যায়। রাসূলের আনুগত্য করলে আল্লাহকে মান্য করা হয়ে যায়। মাইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। তার মানে আল্লাহকে মানতে হলে রাসূলকে মানতে হয়, আর যারা রাসূলকে মানে ওরা আল্লাহকে মান্য করা হয়ে যায়, এ কথা আল্লাহ তাআলা বললেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার সার্বিক জীবনে কাজ কর্ম লেনদেন যা কিছু আছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, আমার জীবন আমার চালচলন যা কিছু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে সাজাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আপনারা অবগত আছেন, ৭২৮০ নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তবে যাবে না তারা যারা অস্বীকার করে, আবার অন্তর্ভুক্ত। আবার শব্দের অনেকগুলো অর্থ আছে। আবার শব্দের অর্থ হতে পারে যে ব্যক্তি রাসূলকে মানে না, এটা একটা অর্থ। অথবা অর্থ হতে পারে জান্নাতকে অস্বীকার করা, এটা একটা অর্থ। অর্থ হতে পারে আল্লাহকে না মানা, এটা একটা অর্থ। অর্থ হতে পারে দ্বীন ইসলামকে না মানা, এটা একটা অর্থ। তবে সবচেয়ে প্রসিদ্ধ অর্থ হচ্ছে যে ব্যক্তি বলবে আমি রাসূলকে মানি না, অথবা যে ব্যক্তি বলবে আমি জান্নাতকে মানি না, এই ব্যক্তি আবা করলো। আচ্ছা, আপনাদের মধ্যে কি তেমন কেউ আছে যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে মানি না, রাসূলকে মানি না? এই কথা বলবে কেউ? এই জন্য একজন সালাফ চমৎকার একটা বাক্য বলেছেন, আমি মাঝে মধ্যে এই বাক্যটা নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করি। এত চমৎকার বাক্য তার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করেছেন। তিনি বলেন, মানুষ কথার মাধ্যমে দাবিদার যে তারা রাসূলকে মানে, মৌখিক স্বীকৃতির মাধ্যমে দাবিদার তারা রাসূলকে মানে। কেন? তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি রাসূলকে মানো, তাহলে তারা মৌখিক স্বীকৃতির মাধ্যমে তারা বলে হ্যাঁ আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের অনুসরণ করি, আমরা রাসূলের ইত্তেবা করি। কিন্তু কর্মের মাধ্যমে তারা রাসূলের বিরোধিতা করে। ওরা মৌখিক স্বীকৃতির মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু কর্মের মাধ্যমে কি করে? রাসূলের বিরোধিতা করে। কিভাবে? ওই যে বলে সুদ কে খাবে না, সুদ খাওয়া কি হালাল? না, সুদ খাওয়া হারাম। কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটাই সুদের সাথে জড়িত। কত পাপ আছে যেগুলো সে মুখ দ্বারা স্বীকৃতি দিচ্ছে যেটা পাপ, এটা অন্যায়, এটা জুলুম, এটা অত্যাচার, কিন্তু কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে সেই পাপটা সে করে বেড়াচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই জান্নাতে যাবে, তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কি আবার আপনাকে অস্বীকার করলো? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করলো, আমি যা বললাম এগুলো যারা মেনে নিল, ওরা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্যতা করলো, আমি যা বললাম, আমি যা আদেশ করলাম এটা যারা মানলো না, ওরা আমি নবীকে অস্বীকার করলো, আমি নবীকে মানলো না, ওরাই আবা করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার অর্থ হচ্ছে আনুগত্যের মাধ্যমে তাকে মানা। মৌখিক স্বীকৃতিতে শুধু নয়, মুখ দ্বারা তো স্বীকৃতি দিতেই হবে, কিন্তু পাশাপাশি আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুন। আপনাদের কাছে আমার তৃতীয় নসিহত, জীবনে কোনো অবস্থায়, কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে পড়ে যান না কেন,
যত জটিল আর কঠিন অবস্থায় আপনার জীবনে আসুক না কেন, কোনো অবস্থাতে সলাৎ ছেড়ে দিবেন না। ফরজ সলাৎ কোনো অবস্থায় ছেড়ে দিবেন না। কেন? কারণ ফরজ সলাৎ যারা ছেড়ে দেয় তাদের ইসলাম থাকে না, তাদের ঈমান থাকে না, তারা মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, তারা অমুসলিম হয়ে যায়, তারা ইসলাম থেকে বের হয়ে যায়, তাদের ইসলামে কোনো অংশ থাকে না। কেন? ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই। আপনার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই। যদি আপনি সালাত আদায় না করেন, আল্লাহর দ্বীনের দায়িত্ব নেই, আল্লাহর নবীর দায়িত্ব নেই, আল্লাহর দায়িত্ব নেই। কেন? আপনার যতগুলো ইবাদত আছে, যতগুলো আমল আছে, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হচ্ছে সালাত, তাই না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার সালাতের। কারো যদি সালাত টিকে যায় তাহলে সে যত ইবাদত করেছে সব টিকে যাবে, আর তার যদি সালাত টিকে না যায়, যত ইবাদত করেছে সবগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তার মানে সালাত টিকলে সব টিকবে, সালাত না টিকলে কিছুই টিকবে না। এই জন্য আপনার কাছে আমার জরুরি অনুরোধ হচ্ছে, কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। কারণ সালাত ত্যাগ করলে ব্যক্তির ইসলাম থাকে না, ব্যক্তির ঈমান থাকে না। মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, একটা ঈমানদার আর একটা কাফের, একটা ঈমানদার আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের। যে কথা মুসলিমের 82 নম্বর হাদিসে এসেছে। এমনকি তিরমিজি 2618 নম্বর হাদিসে এসেছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একটা ঈমান আর কুফর, এর মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে এরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। এমনকি তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এমনকি আর অনেক বর্ণনায় রয়েছে, সাহাবীরা পর্যন্ত ফতোয়া দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে ফতোয়া দিয়েছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক। নিশ্চয় একজন বান্দা আর একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ছেড়ে দেওয়াও এক প্রকার শিরক। শুধুমাত্র মূর্তির সামনে মাথা নত করাই শিরক নয়, যারা সালাত আদায় করে না এটাও এক প্রকার শিরিক, তারা শিরিকের সাথে নিমজ্জিত রয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু, যারা সালাত আদায় করে না এদের দিন ধর্ম নেই। আবু দারদা তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। পরবর্তী প্রজন্ম সাহাবীদের পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তাবেঈ তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা কোনো আমলের মধ্যে আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবেঈদের ফতোয়া, আল্লাহর ফতোয়া দ্বারা প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। এই জন্য অন্তত যে মুহূর্তে যে অবস্থায় আপনি থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ওসিয়ত পালন করার তৌফিক দান করেন।
তাহলে তিনটা কথা বললাম। এক, শিরিক করবেন না। দুই, অবশ্যই রাসূলের আনুগত্য করবেন। আর তিন, অবশ্যই সালাত আদায় করবেন। এবার আমরা কিছু হাদিস অনুবাদ করব নসিহতের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা হাদিস, যেটা হাদিসের জগতে একটা আজীব হাদিস। আমরা যখন এই হাদিসের ব্যাখ্যাটা পড়তাম তখন মুহাদ্দিসিনে কেরাম বলতেন যে এটা হচ্ছে জিবরাইলের নসিহাত। সারা জীবন আমরা হাদিসের মধ্যে বিভিন্ন নসিহাত পেয়েছি, বিভিন্ন উপদেশ পেয়েছি, কিন্তু এটা হচ্ছে জিবরাইলের নসিহাত। কেন? সরাসরি জিবরাইল কোনো মানুষকে উল্লেখ করে এই নসিহাত করেননি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে এই উপদেশ দিয়েছেন, নসিহাত করেছেন জিবরাইল আমিন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নিকটে আসলেন। এরপরে তিনি বললেন, ফাকালা, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু ওসিয়াত করব, আমি আপনাকে কিছু নসিহাত করব, আপনি তা পালন করবেন, আপনি তা অনুযায়ী চলবেন, তা আপনাকে পালন করার কথা বলবো, আপনাকে কিছু নসিহাত করব। তখন জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি বলবে? তখন জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ শুনুন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, আপনাকে আমি নসিহত করছি, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি জীবন যাপন করেন, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন, এ আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনাকে নিয়ে যেতে, তবে আপনি যদি অনুমতি না দেন আপনাকে রেখে যেতে বলেছেন। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি না যেতে চান আপনাকে রেখে যেতে, তবে আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। তবে আরও মনে রাখেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার জন্য অপেক্ষমান রয়েছেন, আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যেহেতু যেতেই হবে তাহলে আমাকে নিয়ে চলো। যেই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, তার থাকার অনুমতি হয়নি, তো পৃথিবীতে কে আছে যে চিরকাল থাকতে পারবে? তাই জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার যত দামি, আপনার যত দাপট ক্ষমতা থাকুক না কেন, আপনার ক্ষমতা যদি আকাশ ছুঁয়ে যায় তাতে কিছু আসে যায় না, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনার যেই দামি ঘরটাতে আপনার অনুমতি ছাড়া কেউ বসতে পারতো না, আপনার অনুমতি ছাড়া আপনার কোনো জিনিসপত্র হাত দিতে পারতো না, আপনার অনুমতি ছাড়া আপনার কিছু ধরতে পারতো না, আপনার অনুমতি লাগতো। কিন্তু আপনি যেদিন মারা যাবেন ওই জিনিসগুলোর মালিকানা আর আপনার থাকবে না, আপনার অনুমতির প্রয়োজন হবে না। যেই ঘরে আপনি বসবাস করবেন ওই ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে। আপনি যেই জামা পরে আছেন, যেই কাপড় চোপড় পরে আছেন, এগুলো আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে বের করে দেয় কে, আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে, এই কথা আপনি বলতে পারবেন না। আপনাকে গোসল দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাপড় দিয়ে আটকিয়ে দেওয়া হবে, আপনাকে মুড়িয়ে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না আমার অক্সিজেন নিতে খুব কষ্ট হচ্ছে। আপনাকে মাটিতে দাফন করা হবে, একবারের জন্য বলতে পারবেন না আর একবারের মতো পৃথিবীটা আমি দেখে নেই, দুনিয়াটা আমি দেখে নেই, একথা বলার ক্ষমতা আপনার থাকবে না। এটা হলো মৃত্যু, যার কাছে প্রত্যেকটা মানুষই অসহায়, সেটা হলো মৃত্যু। এই জন্য জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, তবে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি নবী মারা যাবেন, আপনি নবীর মৃত্যু হবে,
এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায় পৃথিবীর আর কে আছে যে বেঁচে থাকবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়। 10 তলা বাড়ি করেছেন, কালকে বাড়িতে উঠবেন, আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আনন্দ নষ্ট হয়ে গেল। আগামী কালকে কত কিছু করবেন, আজকে দুনিয়া থেকে চলে গেলেন, আনন্দ নষ্ট হয়ে গেল। তার মানে যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, এটা হলো মৃত্যু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন, হে আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে আল্লাহর নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। যে কেউ বন্ধু হতে পারে, যে কাউকে বানাতে পারেন। বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, বন্ধু হতে পারে কোনো নারী, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে অর্থ সম্পদ, যা কিছু আছে এগুলো বন্ধু হতে পারে। তবে জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। না আপনারা কি মনে করেন রেখে যাবেন না নিয়ে যাবেন? বন্ধু কি নিয়ে যাওয়া যাবে? না সব কিছু কী করতে হবে? রেখে যেতে হবে। তো জিবরাইল নবীকে বলছেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। তার মানে আপনিও তার সাথে যেতে পারবেন না আর সেও আপনার সাথে যেতে পারবে না। এই জন্য সালাফরা বলতেন তোমরা যদি বন্ধু বানাতেই চাও তাহলে একটা জিনিসকে বন্ধু বানাবে, সেটা হলো নেক আমল। কেন? সব যদি তোমাকে ত্যাগ করে, নেক আমল তোমাকে ত্যাগ করবে না। নেক আমল তোমার বন্ধু হিসেবে তোমার সাথেই থাকবে, কখনো তোমাকে ত্যাগ করবে না। তাই যদি বন্ধু বানানোর প্রয়োজনই হয় নেক আমলকে বন্ধু বানায়ও না। আপনারা কি মনে করেন নেক আমলকে বন্ধু বানালে ত্যাগ করবে? ওটা আমার সাথেই যাবে। জিবরাইল আমিন এরপরে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শোনেন, 1 যতদিন খুশি জীবন যাপন করেন আপনি মারা যাবেন। 2 যার সাথে খুশি বন্ধুত্ব করেন আপনি তাকে রেখে চলে যাবেন। 3 ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজিজিউম বিহি, যার সাথে খুশি যেই কাজ মনে চায় ওটাই করেন, আপনার যেই কাজ করতে মনে চায় ওটাই করেন। আমরা তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ শব্দ লাগাতে পারি না, তাই আমাদের দিকে নিয়ে এসে আমরা বলতে পারি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে পাপ করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো সব করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। তোমার যা মনে চায় তাই করো। তাই জিবরাইল আমিন বললেন হে আল্লাহর নবী আপনার যা মনে চায় আপনি তা করেন, তবে মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আপনি রবের সামনে একদিন দাঁড়াবেন। মাঝে মধ্যে আমাদের মনে হয়ে যায় মানুষজন যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন কিভাবে জবাব দিবে, যেটা মিশকাতের 5197 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। তার মানে একটা আদম সন্তান নড়াচড়া করবে, হাত নড়াবে, পা নড়াবে, দেহ নড়াবে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াবে, এটা নড়ানোর জন্যে অনুমতি লাগবে। 5টা প্রশ্নের জবাব দিয়ে অনুমতি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম 70 বছর, 40 বছর
বছর, এই 40 বছর তুমি কোথায় কাজে লাগিয়েছো আমাকে বোঝাও। আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, এটা কার জন্য ব্যয় করেছো আমাকে বোঝাও। এই 70 বছরের মধ্যে আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই যৌবনকাল আমার জন্য ব্যয় করেছো নাকি কার জন্য ব্যয় করেছো এটা বোঝাও। তুমি যে টাকা পয়সা অর্জন করেছিলে, কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বোঝাও। টাকা পয়সা উপার্জন করার পরে কোথায় ব্যয় করেছিলে, কিভাবে ব্যয় করেছিলে এটা আমাকে বোঝাও। অতঃপর আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি জানতে জিনা করা হারাম, তুমি জানতে ব্যভিচার করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে গীবত করা হারাম। তুমি কি এগুলো থেকে বিরত থেকেছিলে, অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা? এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। নড়ার অনুমতির জন্য 5টা প্রশ্নের উত্তর লাগবে। বলেন তো ভয়াবহ অবস্থা কেমন হবে? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়তে পারবে না। এই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে 3টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবনযাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যতদিন বাঁচি না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মৃত্যুবরণ করব, তাই না? আমরা যতদিন বাঁচি, এটা এই কথায় আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যু হবে। 2, যার সাথে বন্ধুত্ব করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে এই বন্ধুকে রেখে চলে যেতে হবে। আমার বন্ধু আমার সাথে যাবে না, আমার বাড়ি আমার সাথে যাবে না, আমার টাকা পয়সা আমার সাথে যাবে না, আমার সম্পত্তি আমার সাথে যাবে না। আর যে কাজই করি না কেন, চুরি করি আর ভালো কাজ করি, খারাপ কাজ করি, মন্দ কাজ করি আর উত্তম কাজ করি, যেটাই করি না কেন আল্লাহর সামনে আমাকে খাড়া হতে হবে, আমাকে দণ্ডায়মান হতে হবে। অতএব সাবধান। আর 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি পাবে না। অতএব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম কাজগুলো করার তৌফিক দান করুন। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখনো উপদেশ শেষ হয়নি। শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই, তারা সম্মান থেকে দূরে। আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই, যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই। ইজ্জত কাদের? যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত রয়েছে। তার মানে মানুষের কাছে যারা চায় না তাদের ইজ্জত রয়েছে, এবং যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান রয়েছে, এবং যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত রয়েছে, যারা মানুষের কাছে চায় না। এখান থেকে আমরা 5টা উপদেশ শিখতে পারলাম। 1 নম্বর, আমরা মৃত্যুর কথা শিখতে পারলাম যে যতদিন খুশি জীবনযাপন করি না কেন আমরা মৃত্যুবরণ করব। 2 নম্বর, আমরা শিখতে পারলাম যার সাথে খুশি বন্ধুত্ব করি না কেন আমরা তাকে রেখে চলে যাব, অতএব সাবধান। 3 নম্বর, আমরা শিখতে পারলাম যে কোনো কাজ করি না কেন আল্লাহর সামনে আমাদেরকে খাড়া হতে হবে, দণ্ডায়মান হতে হবে, অতএব সাবধান। 4 নম্বর শিখতে পারলাম যে আমাদের সম্মান রাত্রে সালাত আদায় করার মধ্যে, তাহাজ্জুদের মধ্যে। 5 নম্বর শিখতে পারলাম আমাদের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহত পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আপনাদেরকে নসিহত করছিলাম কোরআন এবং হাদিসের আলোকে। 4টা নসিহত আমরা করে ফেলেছি। 5 নম্বর নসিহত হলো, আপনি আপনাকে, আমি আমাকে ভালো করে মনে রাখবেন। এই পয়েন্টটা খুবই কঠিন, বুঝলে অনেক ইবাদত সহজ হয়ে যাবে, আর যদি না বোঝে তাহলে তালগোল পাকিয়ে ফেলবে। এই জন্য এই নসিহতটাকে খুব গুরুত্বের সাথে, অনুধাবনের সাথে শুনবেন। 5 নম্বর হচ্ছে, নিজেকে নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ।
আমি তো নামাজ পড়ি, আমি তো জান্নাতে যাবই, কি আমাকে ঠেকাবে? আমি তো জাকাত দেই, আমি তো হজ করি, আমি তো হজ করেছি, আমি তো উমরা করেছি, আমি তো আরও কত ইবাদত করেছি, আমি তো দান খয়রাত করি, আরও ভালো ভালো কাজ করি, তাহলে আমি তো জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে? এই জন্য আপনাকে আমি বললাম, নিজেকে নিরাপদ মনে করবেন না। আমি নিরাপদ এই কথা মনে করবেন না, সবসময় মনে করবেন আমি অনিরাপদ। আমার যেন কি হয়, আল্লাহ আমার ব্যবস্থা কোথায় রেখেছেন তা আমার জানা নেই, আমার যেন কি হয়, এই জন্য নিজেকে অনিরাপদ মনে করবেন। কোনো অবস্থাতেই নিজেকে নিরাপদ মনে করবেন না। প্রমাণ হিসেবে আমরা আনতে পারি সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক ছাপা, আর যেটা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন তার 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইউনাজ্জিয়া আহাদুম মিনকুম আমালুহ, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। তার মানে তোমরা যত ইবাদত করো না কেন, তোমরা যত আমল করো না কেন, তোমাদের যত কর্মই থাকুক না কেন, এই আমল, এই ইবাদত, এই কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি, সালাত আদায় করি বাঁচার জন্যে, জাকাত দেই বাঁচার জন্যে, সিয়াম পালন করি বাঁচার জন্যে, হজ আদায় করি বাঁচার জন্যে, আর ইবাদত করে যদি নাই বাঁচি তাহলে কি হবে? এই জন্য একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনিও কি না? আমরা নাই আমাদের কথা বাতই দিলাম, আপনিও কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আমার ইবাদতের মাধ্যমে বাঁচতে পারবো না, আমিও আমার কর্মের মাধ্যমে বাঁচতে পারবো না। ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছেন, কোনো ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছেন যে সাহাবীরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। বলে কি, আল্লাহর নবী যদি ইবাদত দিয়ে না বাঁচে তাহলে আমাদের কি হবে? এই জন্য কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেন, কেউ কেউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কস্তা তাবলুগু। শোনো, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে? রহমত। আল্লাহ আমাকে রহমত নাজিল করবেন, তাই আমি মুক্তি পেয়ে যাব। তাহলে কি আমরা ইবাদত করা ছেড়ে দিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা ইবাদত করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো, আর কোরআন সুন্নায় যেটা আছে ওটাই মানো, এটা হলো মধ্যম পন্থা। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। সকালে আল্লাহকে ডাকবে, সন্ধ্যায় আল্লাহকে ডাকবে, রাত্রে আল্লাহকে ডাকবে, আর আমল করবে, আর মধ্যম পন্থা অবলম্বন করবে, কোরআন সুন্নায় যা আছে তা পালন করবে, তাহলে আল্লাহই তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, আল্লাহ তাআলাই তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। তার মানে আমরা যে নিরাপদ, এই কথাটা আমরা বলতে পারতেছি না। কেন? আব্দুল্লাহ বিন আমর তিনি বলেন, বাইহাকির 6930 নম্বর হাদিস, তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। আব্দুল্লাহ বিন আমর তিনি বলেন, শোনো, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, নিজেদেরকে নিয়ে আনন্দিত হইও না, নিজেদেরকে নিয়ে নিজেরা উল্লাসিত করো না, নিজেরা আনন্দিত এটা হইও না, নিজেরা উল্লাসিত এটাও হইও না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো, তুমি যে আমল করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আচ্ছা, আপনারা বা আমি বা আমরা সবাই এই সলাৎ যে আদায় করব, এই জুমার আগে যত সলাৎ আদায় করেছি, যত জিকির আজকার করেছি, বলতে কি পারবো সব কবুল হয়েছে? ওই যে আমরা বলি যে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, এখানে আরেকটি রহস্য আছে। সুবহানাল্লাহ বললেই নেকি হয় এ কথার সঠিক নয়।
সুবহানাল্লাহ বলার পরে কবুল হলে নেকি হয়? আচ্ছা আপনারা কি বলেন, সালাত পড়লেই নেকি হয় না সালাত কবুল হলে নেকি হয়? সালাতটাই একটা লোক আদায় করলো, কবুল হতেও পারে নাও পারে। যদি কবুল হয় নেকি, আর যদি কবুল না হয় নেকি হবে? একটা লোক সালাত আদায় করলো কিন্তু রিয়া করলো, লোক দেখানোর জন্য সালাত আদায় করলো, নেকি হবে? কি হবে? গুনাহ হবে, শিরকের গুনাহ হবে, রিয়ার গুনাহ হবে। তার মানে শুধুমাত্র ইবাদত করলেই নেকি হবে না, সেটা কবুল হতে হবে। এই জন্য জিকির আজকার করলে তা কবুল হতে হবে। এই জন্য আমরা যে ইবাদতগুলো করেছি সেটা কবুল হয়েছে কিনা তা আমাদের জানা নাই। অতএব তোমরা গুনার ব্যাপারে নিশ্চিন্তিত হয়ে যাও না। কেন? তোমরা যে পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তোমাদের জানা নেই আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিনা, তাই না? আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কেউ জানে না এই ক্ষমাটা আল্লাহ করলে হবে না খালি চাইলেই হবে। আল্লাহ যদি ক্ষমা করেন তো ক্ষমা হবে। তার মানে আপনি যেই পাপটা করলেন, এই পাপটা করার পরে যেই ক্ষমাটা চাইলেন, ওইটা কবুল হলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন, কিন্তু কবুল না হলে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য নেকি কবুল হয়েছে কিনা তাও জানা নেই, আবার গুনাহ মাফ হয়েছে কিনা তাও জানা নেই। ইন্না আমালাকা আনকা মুগাইয়াবুন মা তাদরিম আল্লাহু সানিউন ফি, আল্লাহ তাআলা তোমাদের আমলটাকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। তোমাদের সাথে যে ওই দিন কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি ইল্লিনে তোমাদের আমলনামা রেখেছেন নাকি সিজ্জিনে রেখেছেন তা তোমাদের জানা নেই। তিনি কবুল করেছেন নাকি কবুল করে নাই এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিরাপদ এটা মনে করো না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন অনেক কাঁদছিলেন, লাম্মান হাদারাতুল মাউত বাকা, অনেক কান্নাকাটি করছিলেন। তাই কিছু সাহাবী এসে তাকে জিজ্ঞেস করলো, মা ইউবকিকা, কি ব্যাপার আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফু বাদি। শোনো, আমার যে আল্লাহর কসম করে বলছি, শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার মধ্যে নেই, আমাকে যে দুনিয়া রেখে চলে যেতে হবে এই ভয়ও আমার মধ্যে নেই। তো কাঁদেন কেন? মৃত্যুর ভয়ও নেই, দুনিয়া রেখে চলে যেতে হবে এই ভয়ও নেই, তো কাঁদেন কেন? তখন তিনি বললেন, ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। আমার জানা নেই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমি মুআয ইবনুল জাবাল জানি না, তাই কাঁদছি। আচ্ছা, আপনি আর আমি কি জানি কোথায় যাব? আপনার আর আমার কি জানা আছে? জানা নেই। এজন্য বলছিলাম নিজেকে নিরাপদ মনে করবেন না। আপনি আর আমি নিরাপদ একথা মনে করবেন না, সব সময় মনে করবেন, ভাববেন আমার যেন কি হয়, আমার যেন কি হয়। এই জন্য বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতটা পালন করার তৌফিক দান করুন। শেষ নসিহত, এই নসিহতটা করব হচ্ছে একটা গল্পের আকারে। চমৎকার একটা গল্প। আমি একটা কিতাব মাঝে মধ্যেই পড়ি, তারিখে দিমাশ ৭৪ এবং ৭৫ এই দুইটা খণ্ডের মধ্যে কাহিনীটা এসেছে। কাহিনীটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে। তার মানে আমি শিক্ষকের কাছ থেকে যা শিখতে পেরেছি, শিক্ষক আমায় যা শিখিয়েছে। একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের একটা কথোপকথন, একটা কাহিনী, চমৎকার একটা কাহিনী। আপনি যদি এই কাহিনীটা দিয়েও আপনার নিজের জীবনকে সাজান তাহলে জান্নাতে যাওয়ার জন্য এনাফ হয়ে যাবে। এত চমৎকার একটা কাহিনী। তো শিক্ষক ছাত্রকে একদিন প্রশ্ন করলেন নাম ধরে, অমুক, জি, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, কতদিন ধরে আমার কাছ থেকে ইলম অর্জন করতেছো, জ্ঞান অর্জন করতেছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন তিনি বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, ৩৩ বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি, এখনো যায়নি। কয় বছর ধরে?
33 বছর, তার মানে 1 বছর নয়, 2 বছর নয়, 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি, এখনও আপনার কাছ থেকে যাইনি, তার মানে এখনও জ্ঞান অর্জন করতেছি। তখন শিক্ষক বললেন, আচ্ছা বলো তো 33 বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে, কতটুকু জ্ঞান অর্জন করলে, ইলম অর্জন করলে? তখন ছাত্র বললেন, 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। আচ্ছা, এই কথা বললে হঠাৎ করে একজন রেগে যাওয়ার কথা না? তো শিক্ষকও রেগে গেছে। বলো কি তুমি আমার কাছে 33 বছর ধরে জ্ঞান অর্জন করতেছো, এখনো যাওনি, এখনো জ্ঞান অর্জন করতেছো, আর মাত্র 8টা জিনিস শিখেছো? এটা হতে পারে? একটা মানুষ যদি প্রত্যেকটা দিন একটা করে হাদিস মুখস্থ করে, আচ্ছা আপনারা কি মনে করেন একটা হাদিস একদিন সারা দিনে মুখস্থ করা সহজ না কঠিন? সহজ না? তাহলে একটা করে হাদিস যদি মুখস্থ করে তাহলে 5 বছরে, যেমন রিয়াদুস সালিহিন একটা কিতাব, বুলুগুল মারাম একটা কিতাব, যে কোনো একটা কিতাব মুখস্থ হয়ে যাবে। অথচ আমাদের দেশে 14 বছর 16 বছর পড়াশোনা করার পরেও একটা ছোট্ট হাদিসের কিতাবও আমাদের আলেমদেরই মুখস্থ নাই, সাধারণ লোক তো দূরের কথা, তাই না? অথচ একটা করে হাদিস যদি একদিন মুখস্থ করে তাহলে 5 বছরে বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে, আর 33 বছরে তো কত হাদিস মুখস্থ হয়ে যাবে, আল্লাহু আলাম। তাহলে 33 বছরে মাত্র 8টা জিনিস শিখলা, এটা হতে পারে? তখন ছাত্র বললেন, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি 33 বছরে মাত্র 8টা জিনিসই শিখেছি। আচ্ছা তাহলে তুমি বলো তো কি কি শিখলে? 1, আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। না আপনারা কি মনে করেন আপনজন নাই? আপনাদের আপনজন আছে না নাই? আমারও আছে, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। তখন ছাত্র বলছেন, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, কিন্তু যখন এই মানুষটা মারা যায় তখন ওই আপনজন তার সাথে কবরে যায় না। যায়? মারা গেলে তাকে একাই কবরে যেতে হয়। কত আপনজন বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া মরে যাব, আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, কিন্তু যখন মারা যায় তখন তার সাথে কবরে যায় না। কিন্তু আমি আপনার কাছ থেকে শিখেছি, এই মানুষদেরকে আপনজন না বানিয়ে একটা জিনিসকে যদি আপনজন বানানো হয় তাহলে সে আমার সাথে কবরে যাবে, ওটা হলো নেক আমল। তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাই নাই, নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি নেক আমল আমার সাথে কবরে যাবে, ঠিক না? দুনিয়ার লোক আমার সাথে কবরে যাবে? কে কবরে যাবে? নেক আমল, না হলে বদ আমল। বদ আমলও কবরে যাবে সাথে, নেক আমলও কবরের সাথে যাবে। এই জন্য আমি নেক আমলকে গ্রহণ করেছি। ওস্তাদ আপনার কাছ থেকে আমি 1 নাম্বার এইটা শিখেছি। ওস্তাদ ছাত্রকে জড়িয়ে ধরে হামাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওস্তাদ বলছে, তুমি আমাকে কি কথা শোনালে? পৃথিবীর মানুষ যদি আর কোনো কিছুই না করতে পারে, একটা মাত্র নেক আমল এটাই যদি গ্রহণ করতে পারে, এটাই যদি অর্জন করতে পারে, তাহলে তারা জান্নাতে যাবে, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। আপনাদের কি মনে হয় ঠেকাতে পারবে? নেক আমল যদি আমাদের সাথে থাকে জান্নাত ঠেকাতে পারবে কেউ? অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কেন? আমাদের সঙ্গে আছে নেক আমল। তাই আমি নেক আমল গ্রহণ করেছি। 2, ওস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, যেই ব্যক্তি তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, অর্থাৎ মন যেটা বলে সেটা সে করে না, মন বলে জেনা কর তা করে না, মন বলে চুরি কর তা করে না, মন বলে মিথ্যা বল তা করে না, মন বলে গীবত কর করে না, মন যেটা বলে সেটা সে করে না, সবসময় মনের উল্টাটা করে, আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, একমাত্র জান্নাতই তার ঠিকানা। তার ঠিকানা কোথায়? জান্নাত। ওস্তাদ এই আয়াত থেকে আপনি আমাকে শিখিয়েছেন, আমি এখান থেকে শিখেছি আমার প্রবৃত্তি যা বলে আমি তা করি না,
তাই আমার মন যা বলে আমি তা করি না, আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, তাই আমি আল্লাহর সামনে দাঁড়ানোর সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এটাই আমি আপনার কাছ থেকে শিখেছি। 3 নম্বর, ওস্তাদ আমি পৃথিবীর মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে, নষ্ট হতে দেয় না, দামি জায়গায় রাখে। আপনাদের দামি জিনিস নাই? কারো দামি জিনিস টাকা, কারো দামি জিনিস জমির দলিল, কারো দামি জিনিস শখের একটা মোবাইল কিনেছে ওইটা। এক একজনের কাছে এক একটা জিনিস দামি, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে। কিন্তু উস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না, ওরা চির অক্ষত। তাই আমার মালিকানায় যা আছে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। আমার মালিকানায় যে টাকা আসে, আমার মালিকানায় যে অর্থ আছে, আমার মালিকানায় যে সম্পদ আসে, আমার মালিকানায় যে খাদ্য আসে, আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি জানি আল্লাহর জায়গায় দামি, আর আমি এটাও জানি যে আল্লাহর জায়গায় রাখলে কখনো শেষ হবে না, কখনো নষ্ট হবে না। ঠিক না? তা আমাদের দামি জিনিস আমরা কি আল্লাহর কাছে পাঠিয়ে দেই? আমাদের দামি জিনিসকে আমাদের জন্য আমরা রাখি না, আমরা আমাদের ওয়ারিসদের জন্য রেখে দিয়ে চলে যাই। কিন্তু আমাদের জন্য, আচ্ছা আমি যে জুব্বাটা গায়ে দিয়ে আছি, এই জুব্বাটা কি আমার? কথা বলেন। আপনি যে জামাটা গায়ে দিয়ে আছেন ওটা কি আপনার? আজকে যদি মারা যান তাহলে আজকে আমার এই গা থেকে জুব্বাটা খুলে নেওয়া হবে, আপনার শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া হবে। তার মানে এই কাপড়ের মালিকও আমি নই। আমার মালিক আমি কোনটা? যেটা আমি দান করে আল্লাহর কাছে রেখে দিয়েছি, আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি। তাই ওই ছাত্র বলতেছে আপনার কাছ থেকে আমি শিখেছি, তাই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠাই। আমি জানি আল্লাহর কাছে রাখলে ওটা চির অক্ষত, ওটা কখনো নষ্ট হবে না। দেখেন একটা ছাত্র শিক্ষকের কাছ থেকে কি শিক্ষাটা অর্জন করেছে। 4, ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি এই পৃথিবীর মানুষ নিজেকে সম্মানিত মনে করে। প্রত্যেকেই মনে করে আমি সম্মানিত, ও মনে করে আমি সম্মানিত, রাজা মনে করে আমি সম্মানিত, বাদশা মনে করে আমি সম্মানিত, সরকার মনে করে আমি সম্মানিত। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ মনে করে আমি সম্মানিত। কিন্তু না, আমি দেখেছি আপনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে চলে। তার মানে যার মধ্যে তাকওয়া নাই সে সম্মানিত নয়, যার মধ্যে তাকওয়া আছে সেই হচ্ছে সম্মানিত। এই জন্য আমি তাকওয়া অর্জন করার চেষ্টা করি। আমি জানি তাকওয়া থাকলে আমি সম্মানিত হতে পারবো, আর তাকওয়া না থাকলে আমি সম্মানিত হতে পারবো না। সময়ের স্বল্পতায় আমরা সামনে ব্যাখ্যার দিকে যাচ্ছি না। 5 নম্বর, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে গালমন্দ করে, একজন আরেকজনের গীবাত পর্যন্ত করে ফেলে। কিন্তু আমি দেখলাম মানুষদের প্রতি খেয়াল করে দেখলাম। তাই এখান থেকে আমার শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যে বলেছেন আপনি শিখিয়েছেন যার যার রিজিক আমি তাকে তা বন্টন করে দিয়েছি। তাই আমি কারো প্রতি অভিশাপ করি না, দোষারোপ করি না। আমি আমারটা নিয়ে খুশি, আমার যতটুকু আছে ততটুকুতেই খুশি। 6 নম্বর, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষের সাথে শত্রুতা করে, মানুষ মানুষের সাথে ঝগড়া করে। আর আমি আফসোস করি এটা কিভাবে হতে পারে? কেন? আপনি শিখিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও। এরা মানুষকে শত্রু বানায়, শয়তানকে বাদ দিয়ে দেয়। ঠিক না? আপনার বাপ মাকে, আমার বাপ মাকে জান্নাত থেকে বের করেছে কে? শয়তান না? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে কে? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে কে? আমাদের বাড়ি ঘর থেকে আমাদেরকে বহিষ্কার করেছে কে? শয়তান। অতএব যদি যুদ্ধ করতে হয়, অতএব যদি মারামারি করতে হয়, তাহলে শয়তানের সাথে শত্রুতা যদি করতে হয় তাহলে শয়তানের সাথে শত্রুতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে শত্রুতা ভুলে যাবার এবং শয়তানের সাথে শত্রুতা করার তৌফিক দান করুন। 7 নম্বর হচ্ছে রিজিকের ব্যাপারে, যে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না, বাজ বিচার করে না, যেখান থেকে সেখান থেকে ইনকাম করলেই হলো।
কিন্তু আমি হালালটা ইনকাম করার চেষ্টা করি। আর 8 নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে খাজা বাবার উপরে, কেউ ভরসা করে কোনো মাজারের উপরে, কেউ ভরসা করে কোনো পীরের উপরে, কেউ ভরসা করে কোনো গাছের উপরে, কেউ ভরসা করে তার সম্পত্তির উপরে, কেউ ভরসা করে তার ক্ষমতার উপরে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য আমি কার উপরে ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি। আমি জানি আল্লাহই আমার জন্য যথেষ্ট। কে মনে থাকবে না একটা কথা? চমৎকার একটা কাহিনী। এখানে আরও বিস্তারিত কথা বলা যেত, কিন্তু সময়ের স্বল্পতায় আমরা বিস্তারিত বলতে না পারার কারণে দুঃখিত। এখানে আমরা 8টা জিনিস শিখতে পারলাম। 1 নম্বর, যে আপনজন বানাতে হবে কাকে? নেক আমলকে। প্রত্যেকেরই আপনজন থাকে, কিন্তু আপনজন কি কবরে যায়? যায় না। এজন্য নেক আমলকে যদি আপনজন বানাই, তাহলে নেক আমল আমাদের সাথে কোথায় যাবে? কবরে যাবে। 2 নম্বর হচ্ছে প্রবৃত্তির কথা শোনা যাবে না, মন যেটা বলে সেটা করা যাবে না। আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে যে আল্লাহর সামনে দাঁড়ালে আমরা কি জবাব দিব। 3 নম্বর হচ্ছে আমাদের দামি জিনিস বা আমাদের যেটা সম্পদ সেখান থেকে কিছু আমাদের জন্য রাখতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হবে, দান করতে হবে। 4 নম্বর, অবশ্যই আমরা সম্মানিত তখন হব যখন আমরা তাকওয়াবান হব। 5 নম্বর, আমরা দোষারোপ করব না, গীবত করব না, কাউকে নিয়ে ব্যস্ত হব না, নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হব। 6 নম্বর, আমরা মানুষের সাথে শত্রুতা করব না, যদি শত্রুতা করতে হয় তাহলে শয়তানের সাথে করব। 7 নম্বর, অবশ্যই আমরা হারাম পথে সম্পদ উপার্জন করব না, আমাদের খাদ্য, আমাদের সম্পদ হালাল পথে উপার্জন করার চেষ্টা করব। 8 নম্বর, আমরা সবসময় ভরসা রাখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নসিহতগুলো করলাম তা আমল করার তৌফিক দান করুন। আমাদের অনেক দিনী ভাই এবং বোনেরা এবং মুসলিম, তারা আজকে ফেনীতে বিভিন্ন জায়গায় পানিতে আটকে গেছেন, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়া থেকে চলে গেছেন, কারণ হাদিসে এসেছে যে পানিতে যদি ডুবন্ত অবস্থায় কেউ মারা যায় তাহলে সে শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আর আমাদের ভাইয়েরা বোনেরা যে কোনোভাবে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা দান করুন যে কোনোভাবে। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেল আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আপনি আমাদেরকে দুনিয়াও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করবেন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের ভিতরে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা কাজকর্ম করে তাদের কাজকর্মে বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা চাকরি করে তাদের চাকরিতে বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে আপনার দিনমুখী করে দেন, আর বিশেষ করে আপনি আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আপনি রক্ষা করেন। আমাদের দেশে বন্যা কবলিত মানুষগুলো যে কষ্ট করছে তাদেরকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের দুর্যোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনারা যারা